বন্ধুগণ, কর্মকাণ্ডে অক্লান্ত পরিশ্রম এবং যেভাবে অগ্নির স্ফুলিঙ্গ বাইরে বেরিয়ে আসছে, যেন ফুলের একটা ফোয়ারা বেরিয়ে আসছে। চমৎকার দৃশ্য। চারিদিকে আগুনের ফোয়ারা যেভাবে ছুটে আসছে, অতুলনীয় থেকে অতুলনীয়ভাবে এটা চোখের সামনে ধরা দিচ্ছে। সারাদিন কর্মকার এভাবেই পরিশ্রম করে থাকে। এক টুকরো লোহাকে তারা আগুনে ঝলসানোর পর কাটারি বা অন্যান্য যে সমস্ত জিনিস তারা তৈরি করে, জ্বলন্ত আগুনের মাঝখান থেকে লোহার টুকরো এভাবেই অতিক্রম করে পরবর্তী সময় সুন্দর কোনো একটা জিনিস যখন তৈরি হয়, তখন মানুষ সেটাকে হাতে নিয়ে বাহবা দেয়। কিন্তু তার আগে একটা দা, কাঠি, কোদাল, কুড়ুল বা অন্যান্য যে সমস্ত জিনিস এখানে সাজানো রয়েছে, সব কিছুকেই ঠিক এরকমই অগ্নিসংযোগের উপর থেকেই তাকে অতিক্রম করতে হয়। আগুনের ফোয়ারা যেভাবে ছুটে বেরোচ্ছে, ফুলকিগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, কিন্তু আগুনের রূপ এখানে দেওয়ালির সেই পতাকার মতো চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। অতুলনীয় দৃশ্য। কাটারিখানাকে ভাগ দেওয়ার চেষ্টা করছে এবং বেশ কিছুক্ষণ পরিশ্রম করবার পরে কাটারিখানা ঝকঝকে একটা অস্ত্রে পরিণত হবে, যা কিনা বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। বিশেষ করে ডাব কাটার জন্য অত্যন্ত সুন্দরভাবে এই কাটারিগুলি ব্যবহার করা হয়। ঘুরে হোটেলে আলোক মালায় সজ্জিত হয়ে গেছে। সামনে পেট্রোল পাম্প অনেক রাত পর্যন্ত খোলা থাকে। যারাই এখানে বেড়াতে আসেন, বিশেষ করে পর্যটকরা নির্দিষ্ট কোনো ভ্রমণ স্থল লক্ষ্য করেই তারা যাত্রা শুরু করে। এই স্থানটা বঙ্গোপসাগরের মধ্যে অবস্থান করে আছে এবং আন্দামানের হ্যাভলক দ্বীপ আগস্ট মাস শুরু হয়ে গেছে, যার জন্য পর্যটকদের ভিড় ধীরে ধীরে বর্ধিত হয়ে চলেছে। একের পর এক যানবাহন
ছুটে ছুটে যাচ্ছে এদিক থেকে ওদিকে। সবাই নির্দিষ্ট গন্তব্যে তারা পৌঁছাতে চায় এবং হাজার হাজার যানবাহন তারা সবাই এই পেট্রোল পাম্পের এখানে এসেই পেট্রোলে পরিপূর্ণ করবার পরেই তারা পর্যটকদের সঙ্গে করে নিয়ে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। এখানে অটো, যানবাহন, প্রাইভেট এবং সরকারি বাস উপলব্ধ আছে। সবসময় পর্যটকদের সুবিধার জন্য, ভ্রমণ করবার জন্য তারা সবসময় তৈরি হয়ে থাকে। যে কোনো পর্যটক যখন মুখ্যভূমি থেকে আন্দামানে বেড়াতে আসে তখন অবশ্যই তারা একবার অন্তত এই হাবলক দ্বীপে বেড়াতে আসেন। হাবলকের অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার যে সমস্ত উপকরণ ভ্রমণকারীদের জন্য সজ্জিত হয়ে আছে, সেই সমস্ত জায়গায় তারা ভ্রমণ করে আনন্দ উপলব্ধ করে থাকে। রাত ধীরে ধীরে বেড়ে চলেছে, কিন্তু যানবাহনের আনাগোনা বন্ধ হয় না। গভীর রাত পর্যন্ত পর্যটকরা বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে, তাই অনেক রাত পর্যন্তই এখানে যানবাহন চলাচল করে। সারাদিন তারা ভ্রমণ করে বিভিন্ন স্থানে এবং সন্ধ্যাবেলা বা তারপরেও তারা তাদের গন্তব্যস্থলের দিকে ফিরে যায়। যে কোনো ভ্রমণ পিপাসু মানুষ সুযোগ এবং সময় পেলেই তারা বেরিয়ে পড়েন ভ্রমণ করবার উদ্দেশ্যে। কেউ বা বাইকে, কেউ বা অটো, কেউ বা বাসে, কেউ বা প্রাইভেট যানবাহনে এই দ্বীপের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত তারা ভ্রমণ করে থাকে। ভ্রমণের যে অপরিসীম আনন্দ একমাত্র ভ্রমণকারীরাই হয়তো অনুভব করতে পারে। চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে টিভিতে কেবলমাত্র অনুভবের চোখেই মানুষ ভ্রমণ করা যায়, কিন্তু পর্যটক বন্ধুরা যখন দেশ বিদেশে ভ্রমণ করবার উদ্দেশ্যে পাড়ি দেয় তখন বহু কিছুই তাদের চোখের সামনে ধরা দেয়, বহু নতুনত্ব তাদের সামনে ফুটে ওঠে, বহু আনন্দের উপকরণ তাদের সামনে উঠে আসে এবং সেই সমস্ত আনন্দের মধ্যে তারা যখন প্রবাহিত হয়, কখনো বা ডাইভিং, কখনো বা সমুদ্র ভ্রমণ, কখনো বা দ্রুতগামী বোটে হাবলক দ্বীপের বিখ্যাত এলিফ্যান্ট বিচ, রাধানগর বিচ, কালাপাথর বিচে যখন তারা পৌঁছায় তারা দেখতে পায় সেখানকার অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য, যার মধ্যে পড়ে আছে অপার আনন্দের ভাণ্ডার, যেখানে কেবলই পর্যটকরা একের পর এক এসে ভিড় করে। সেই সমস্ত পর্যটকদের অশেষ ধন্যবাদ। সেই সমস্ত পর্যটকদের অতুলনীয় ভালোবাসায় সাগর সৈকত যখন পরিপূর্ণ হয়ে ওঠে, দ্বীপের সৌন্দর্য লক্ষ গুণ বাড়িয়ে দেয়। পর্যটক বন্ধুদের আশীর্বাদে হাবলক দ্বীপের উন্নয়ন ধীরে ধীরে বর্ধিত হয়ে যাচ্ছে। আজকের হাবলক ঠিক যেন বিদেশের সেই সিঙ্গাপুর
তেমনিভাবেই ধীরে ধীরে গড়ে উঠছে এবং মানুষের মধ্যে আনন্দ প্রদান করে চলেছে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, শ্রদ্ধেয় বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবে। দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।